আগামী মাসের 28 তারিখে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ার। এই ম্যাচটি বাংলাদেশে হবে, ইন্ডিয়া বাংলাদেশে এসে খেলবে। সবকিছু মিলে এই ম্যাচের জন্য বাংলাদেশ, হামজা দেওয়ান চৌধুরী, সুমিত চুম, ফাহমিদুল ইসলামরা সবাই রেডি। এছাড়াও হামজা দেওয়ান চৌধুরী, সুমিত চুমের পাশাপাশি এই ম্যাচে, ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচে কিন্তু আরেকজন তরুণ তুর্কি ফুটবলার জায়ান আহমেদও খেলবে। সবকিছু মিলে বাংলাদেশের কাছে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, এটা নিশ্চিতভাবে বলা যায়, কারণ বর্তমানে বাংলাদেশের দারুণ পারফরমেন্স। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দল যে পারফরমেন্স দিয়েছে তাতে এখন আমরা আশা করতে পারি দুর্বল ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়ে দিবে। কেন ইন্ডিয়াকে আমি দুর্বল বলছি? বাংলাদেশের চেয়ে ইন্ডিয়া কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে রয়েছে, তারপরেও ইন্ডিয়াকে এখন আমি দুর্বল বলার কারণ সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ার দল তারা দারুণ ফর্মে নেই। তারা একটা ম্যাচ হার জিতের মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে তারা সিঙ্গাপুরের সঙ্গে এক ব্যবধানে ড্র করেছে। সবকিছু মিলে ইন্ডিয়ার সেরা তারকা সুনীল ছেত্রী অবসর নিয়েছিল, তাকে আবার একাদশে ফিরেছে বা খেলেছে দেশের জার্সিতে। সবকিছু মিলে সুনীল ছেত্রীও ভালো ফর্মে নেই, আর ইন্ডিয়ার দলও একটা ম্যাচ এখন হারজিতের মধ্যে দিয়ে যাচ্ছে। সবকিছু মিলে আগামী 18 তারিখের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ হাসি কারা আসবে, বাংলাদেশ না ইন্ডিয়া? এছাড়াও বাংলাদেশ দল কিন্তু বেশ আত্মবিশ্বাস পাবে, কারণ এই ম্যাচটি হবে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে। আর জাতীয় স্টেডিয়ামে খেলা হওয়া মানে বাংলাদেশের দর্শকরা থাকবে, এটা তো নিশ্চিতভাবেই বলা যায়। আর বাংলাদেশের দর্শকরা যদি গ্যালারিতে থাকে তাহলে ম্যাচের অবস্থা কি হবে তা একবার ভেবে দেখুন। সবকিছু মিলে বাংলাদেশেরা যদি ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে একটা আনন্দ, ঈদের আনন্দ নিয়ে দর্শকরা মাঠ ছাড়বে। তো দেখা যাক আগামী 18 তারিখের এই ম্যাচে শেষ হাসি কারা হাসি, বাংলাদেশ না ইন্ডিয়া? আপনার কমেন্টে লিখে যাবেন। এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।